লোকের কথা শুধু কাজ হবে না, একে আচ্ছা করে ডোজ দিতে হবে। সে আর বলতে, স্যারকে হাসপাতালে পাঠিয়েছে। এর ফলেকে বুক করতেই হবে, যেমন কর্ম তেমন ফল, সেটা বোঝাতে হবে। এসআইটি ডিসিপিকে হাসপাতালে পাঠিয়েছে, যে হাড়ি মাংসে তার টের পাবো। এক কাপ চা হবে? চা না, আমি তো বলিনি যে আমি অন্যায় করিনি, আমি তো বলছি আমি অন্যায় করেছি, আর আমি সবকিছু তো জানাতেই এসেছি আপনার। না না না, আপনার কথা শুনবো বলে তো এখানে আনিনি আপনাকে। তার আগে আমাদেরও তো কিছু কাজ আছে। স্যার আমি ওই যে আরেকজন যিনি অফিসার ছিলেন ইন্টারোগেশনের সময়, শুনলাম তো উনি বেঁচে আছেন। আর কিছু মানে ওনার মধ্যে ভলিলার সাঙ্গ হয়ে যেত। এই ঘটনার পর ফর্মালি ওনাকে অভিবাদন না জানালেই নয়, তাই আমি নিজেই চলে এলাম ইন্দ্রজিৎ বসাককে কংগ্রাচুলেট করতে। উনি আসতে পারবেন? মনে তো হয় না। ফর্মালি বলছেন কেন? না মানে ওনার যা অবস্থা, পুরো কেসটায় তো ওনাকে হাসপাতালে শুয়েই কাটাতে হলো। না মানে এই কেসে উনি তো তেমন কিছু কন্ট্রিবিউট করতে পারলেন না, তাই না? না স্যার, আপনার সাথে আমি একমত হতে পারলাম না। আমি যতদূর শুনেছি হাসপাতালের বেডে শুয়ে ইন্দ্র কাজ করে গেছে। শুনেছেন তো দেখেছেন কি? এই যে ধরুন আমরা আজকে সবাই এক জায়গায় এসে হাজির হয়েছি, সে সবকিছু শুনে হয়তো তিনি আজকে এলেনই না। অথবা এরকমও হতে পারে যে ওনার আজকে ডাকাই হয়নি। না দিদি সাহেব, স্যার আমাকে ডেকেছেন। স্যার ডাকলে আমি হুইল চেয়ারে কেন, প্রয়োজনে স্ট্রেচারে শুয়ে চলে আসতে পারি। ওয়েল ডান মধুমিতা, তুমি ঠিক ইন্দ্রকে সঙ্গে করে নিয়ে এসেছো। এই এমন বেয়ারা ছেলে না, একে একদম একা একা ছাড়বে না। আমার কথা শুনলে তো? শুনবে না মানে? আমি অফিসিয়ালি অর্ডার করে দেবো, শুনতেই হবে। যাক, একদিনে নিশ্চিন্ত হলাম। আরে তোমার সেলিব্রেশন, তোমাকে সবাই সেলিব্রেট করতে আসছে, আর তুমি আসবে না, সেই জন্য তোমাকে আমি জোর করলাম। সবাই তো আর সাকসেস হজম করতে পারে না। বুঝি স্যার। মধুমিতা, আমাকে একটু ধরো। সাবধান ইন্দ্র, তুমি ঠিক আছে তো? ইয়েস স্যার। ওয়েল ডান ইন্দ্র, কনগ্রাচুলেশন ইন্দ্র। তুমি ছাড়া এই কেস কেউ সলভ করতে পারতো না। থ্যাংক ইউ স্যার। আপনার সিক্রেটটা কি বলুন তো? পরপর সব কেস সলভ করে ফেলছেন, কি খাচ্ছেন এখন? নাকি কোনো সেটিং আছে? সেটিং তো আছে স্যার, তবে কোনো মানুষের সঙ্গে নয়। এই যেমন ধরুন মাঝে মাঝে এই মোবাইলে নতুন রিংটোন সেট করি, নতুন অ্যাপ বা ফিচার সেট করি। আর আমার সিক্রেটটা জিজ্ঞেস করছেন তো? আমার সিক্রেট হলো আমার টিম। আমার টিমে এক একজন এক একটা হিরে। এরকম একটা টিম আপনার কাছে থাকলে বিশ্বাস করুন পিছিয়ে থাকতে হতো না আপনাকে। আপনি নিজে একের পর এক কেস সলভ করতে পারতেন। ইন্দ্র, আমরা বসে আলোচনা করি। হ্যাঁ স্যার, আমার একটা ফেভার দরকার, তবে আমার নিজের জন্য নয়, আমার টিমের জন্য। বলো। সুন্দর সুন্দর কফি কাপে গরম গরম আদা দেওয়া চা। থ্যাংক ইউ। এই দেখো, এই হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়ায় তো পুলিশ ডিপার্টমেন্টের প্রশংসায় ছড়াছড়ি। তাতে কি, আবার একটা কমপ্লিকেটেড কেস আসবে, তারপরে এই নিন্দার ঝড় বইবে। আমার মনে হয় এই ভালো মন্দ বিচার না করে আমাদের কাজটা ভালো করে করা দরকার। এক্স্যাক্টলি। আর সাকসেস পেলেই ভালো করে চা খেতে হবে, এটা কি কম আনন্দের? সত্যি। এই কিন্তু আমার না রোহিতটার জন্য খুব মন খারাপ করছে। মানে ও বিদেশে চলে যাবে, দেখাই তো হবে না। সত্যি, মানে টিমে না রোহিতের মধ্যে একটা মজাদার ছেলে থাকলে কাজের স্ট্রেসটা অনেকটা কমে যায়। একদমই।
সবই ঠিক আছে দেবু, কিন্তু একটা কথা ভেবে দেখো, একটা টেম্পোরারি চাকরি এত কম মাইনেতে একটা ছেলে কতদিন থাকবে? সারা জীবন থাকবো। এসআইটি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, বিদেশ যাওয়া ক্যান্সেল, আমি এখানেই আছি। কি বলছিস? এত কম মাইনেতে? না না, এখানে কোনো একটা কাজ খুঁজে নেব ভালো দেখে, কিন্তু এসআইটি আমার প্রায়োরিটি। আরে দারুণ তো। তাহলে রায়ের কি হবে রে? আমেরিকা যাবি না? সেখানকার লাইফস্টাইল, হাজার হাজার ইউএস ডলার মাইনে। করছে না? এই তো সেদিন দেখলাম জলন্ধরের নকল পনির খেয়ে 80 জন লোক অসুস্থ হয়ে পড়েছে। আর তাই তুমি টেস্ট করে দেখছো পনিরটা নকল কিনা। ঠিক তাই, এটা যদি নকল হয় এই আইডিনের কালো রং এতে ফুটে বেরোবে। এত নকল নিয়ে মানুষের কি করে জীবন চলে বল দেখিনি। আচ্ছা, আর কি কি নকলের মধ্যে পড়ছে? পরশুদিন কলকাতার এক হসপিটালে তিনটে বাচ্চা নকল ওষুধ খেয়ে মারা গেছে। তো ওষুধও যদি নকল হয় তাহলে মানুষ যাবে কোথায় বলতো? এই ভয়ে বাবা কদিন ধরে প্রেশারের ওষুধটাই খাচ্ছেন না। পৃথিবী থেকে যত ভালো মানুষরা সব কি উদা হয়ে যাচ্ছে নাকি? পৃথিবী থেকে সব ভালো মানুষ উধাও হয়ে গেলে পৃথিবীটা বাঁচবে কি করে? বাবা ঠিকই বলেছেন, ভালো মানুষ কেউ আর এখন নেই, আর যেটুকুনি আছে খারাপ মানুষেরা তাদেরকে থাকতে দেবে না ভালো।